বিমস্টেক সম্মেলনের আরও তথ্য জানাতে এই মুহূর্তে ব্যাংকক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাজমুস সালেহি। যাচ্ছি তার কাছে। আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ইভেন্টে অংশ নিয়েছিলেন সেটি আসলে বিমস্টেক সম্মেলনের কোনো মূল ইভেন্ট নয়। এটি হচ্ছে থাই সরকারের বিশেষ অনুরোধে তিনি তরুণদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এই আইকন সিয়ামের যেই থিয়েটার হল সেখানে তিনি মূলত বলেছেন যে তরুণদেরকে বিশ্ব বদলাতে হলে তাদেরকেই এগিয়ে আসতে হবে এবং সেই এগিয়ে আসাটা এমন হতে হবে যাতে প্রচলিত যে ধ্যান ধারণা এবং যে পদ্ধতি তা যেন ভেঙে দেওয়া যায়। অর্থাৎ প্রচলিত যে সিস্টেম, যে পদ্ধতিতে বিশ্ব পরিচালিত হচ্ছে সেই প্রচলিত সিস্টেমে আসলে বিশ্বকে পরিবর্তন করা সম্ভব নয়, যে জন্য আসলে নতুনভাবে এগিয়ে আসতে হবে, যার দায়িত্ব তরুণদেরকে নিতে হবে। তিনি উৎসাহমূলকভাবে এরকম বক্তব্যে তিনি বলেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে তরুণদেরকে আসলে উদ্যোক্তা হতে হবে, চাকরির পিছনে না ঘুরে। অর্থাৎ তিনি বলছেন যে একজন মানুষকে শুধুমাত্র টাকার পিছনে ছুটলেই হবে না, তার ব্যবসাটা এমন হতে হবে যাতে সেই ব্যবসা সমাজকে উন্নত করতে পারে এবং সমাজের আসলে কাজে লাগে। তরুণদের উদ্দেশ্যে তিনি সেই বক্তব্য দিয়েছেন। তবে বিমস্টেক সম্মেলন যেহেতু বে অফ বেঙ্গলে গড়ে ওঠা 7টি দেশের সদস্যদের আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট জোট, কিন্তু সেটি আসলে এখন আর সে পর্যায়ে নেই। অন্তত ভারত এবং বাংলাদেশের বিষয়টিতে যে দ্বিপক্ষীয় বৈঠক সম্মেলনের তৃতীয় দিন শেষ দিন শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে বৈঠকটি হবে সেটি এখন বেশ আলোচনার সঙ্গে আসলে গুরুত্ব পাচ্ছে। এবারের বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিনে সবার আসলে চোখ বা জানার আগ্রহ সেদিকেই। সবাই আসলে বুঝতে চাচ্ছেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্প্রতি যে চলমান সম্পর্কের টানাপোড়েন তা আসলে এটা দিয়ে হয়তোবা কিছুটা রিকভার করা যাবে অথবা উন্নতির দিকে যাবে। যদিও বাংলাদেশ এবং ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে দ্বিপক্ষীয় বৈঠক বলতে আসলে অফিসিয়ালি যেটাকে বোঝায় সেটা আসলে কি বিষয়ে আলাপ আলোচনা করা হবে তার একটা হোম গ্রাউন্ড বা তারা হচ্ছে নোট নিয়ে আসেন বা সেটিকে তারা হোমওয়ার্ক করে আসেন। কিন্তু একেবারে শর্ট টাইমের মধ্যে সেটি আসলে গতকাল বিকেলবেলা যেহেতু এটি ফাইনাল হয়েছে বা চূড়ান্ত হয়েছে যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীর সেই বৈঠকটি হচ্ছে, সুতরাং উভয় দেশ আসলে কেউ সেটির যে হোমওয়ার্ক সেটি আসলে করে উঠতে পারেননি বা তাদের আসলে সেই ধরনের প্রস্তুতি নেই। তারপরেও আসলে দেখা হবে, তাদের মধ্যে কথা হবে, কিছু সময় তারা একে অপরকে সময় দিবেন, শুভেচ্ছা বিনিময় হবে, এর মধ্য দিয়ে সম্পর্ক উন্নয়নের যে প্রাথমিক স্টেপ সেটি অন্তত শুরু হবে বলে আসলে যারা এখানে ডেলিগেট তারা আসলে মনে করছেন। 5 আগস্ট গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর যিনি দিল্লিতে আশ্রয় নিয়েছেন, ভারত তাকে আশ্রয় দিয়ে রেখেছে। এরপরে বাংলাদেশের তরফ থেকে নানা চিঠি দিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী, কিন্তু এখনও সেই ব্যাপারে কোনো সাড়া মেলেনি। আমি জানিয়ে রাখতে চাই যে ভারত বাংলাদেশ রেল যোগাযোগ, যাত্রী পরিবহনের ক্ষেত্রে সেটিও কিন্তু বন্ধ রয়েছে 5 তারিখের পরে। পাশাপাশি হচ্ছে যে ভারতের যে সমস্ত টাকা বিনিয়োগ করা রয়েছে বাংলাদেশের রেলের প্রজেক্টে সেগুলো থেকে কিন্তু ভারত সরে যাচ্ছে। সুতরাং বোঝাই যায় যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক গত 8-9 মাসে অনেকটাই অবনতি ঘটেছে। সেই অবনতির সম্পর্কে আগামীকাল অর্থাৎ শুক্রবারে যদি দ্বিপক্ষীয় বৈঠক হয় সেখান থেকে আসলে আশানুরূপ যদি সাড়া উভয়ের পক্ষ থেকে আসে তাহলে কিছুটা হলেও সেই সম্পর্কের উন্নয়ন ঘটবে, এমনটাই আশা করছে সবাই। এই ছিল আমার কাছে বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম থাইল্যান্ডের ব্যাংককে।